আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মুন স্পেন থেকে বলছি। এখন বাজে হচ্ছে সকাল সকাল না দুপুর 12টা 5। তো এখন হচ্ছে আমি ঘরটার ঝাড়ু দিব। আর এই যে ঘরের অবস্থা দেখাচ্ছে, এই যে একটা বাটি। আজকে হচ্ছে শনিবার, মাহিয়ার আজকে আরবি ক্লাস শুরু হয়েছে, তাই তো বাবা? মাহিয়া মাত্রই আরবি ক্লাস শেষ করলো। এখন সে খাচ্ছে। কি খাচ্ছ? সেরেলেক্স আর দুধ, এছাড়া আর কোনো নাস্তা নেই। এই যে বাটি, না ঠিক আছে, এই যে একটা বাটি, হ্যাঁ, তারপরে এই যে কম্বল, তারপরে এই যে দুইটা বাটি। হাই, কি করছেন আপনারা? আরও কোনো জায়গায় বাটি মাটি আছে? মাহিম, আমরা একটু পরে বাইরে যাব। বিছনা সুন্দর করে পরিপাটি করো, ওকে? গুড। মালিহা, তুমি কি করছো? ড্রয়িং করছো? মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক সুন্দর কালার হচ্ছে। এটা কি কালার করছো? না, এটা পিঙ্ক কালার। মাহিম, এই যে আবার এই যে বাটি, দুইটা কে রাখছো কেন? এই যে দুইটা বাটি। এখন আর রান্নাঘরের ভয়াবহ অবস্থা দেখালে তো মানে ওটা আর নাই দেখাইলাম। কি একটা অবস্থা, মানে বাচ্চা কাচ্চা স্কুলে না গেলে মানে আমার বাসা, এই যে কতগুলা বাটি, এগুলা কালকের থেকে বুড় হইতাছে। ঠিক আছে, এই যে আবার একটা, এটা তো একটু আগে দেখাইলাম। এখন হচ্ছে আমি কিসে নামছি জানেন? ঘর পরিষ্কার করার মিশনে নামছি। গেল কালকে মাহিয়া জামা কাপড় ধুইতে লাগবো স্কুলের, ওই যে স্কুল ড্রেস ভিতরে দেওয়া, আর কিছু বাথরুমে হচ্ছে ভিজাতে হবে সাদাগুলা, কারণ আলাদা করে ধুই। আর এই যে রান্নাঘর, এই যে এখন তরকারি যা আছে জাল দিব, আর কিছু রান্না করার হলে রান্না করব। কালকে মাহিমে চা বানাইছিল, এই যে চা বানায় পুরো রান্নাঘরের অবস্থা খারাপ করে শুয়ে গেছে। তো এই যে আমরা শ্যামাই রান্না করছিলাম, শ্যামাই একটুখানি আছে, মানে ভাজি সব কিছুই আছে। আজকে দুপুরে হয়ে যাবে, আর কিছু রান্না করব। আর আজকে আমরা যাব হচ্ছে ইসে, একটু মার্কেটে যেতে হবে। একটা ভাবি দাওয়াত দিছে, ওনার বাচ্চার জন্য হচ্ছে কিছু জামা কাপড় বা কিছু সামগ্রী কিনতে যাব। কারণ ওনার বাসায় দাওয়াত দিছে, কিছু খালি হাতে তো নিয়ে যাওয়া যায় না। তো এখন হচ্ছে এই জামা কাপড় ভাঁজ করতে হবে, মানে অনেক কাজ। এখন আমি একদম মিশনে নামবো, সব একটা না সব শেষ করব। ঠিক আছে, ঘরটা ঝাড়ু দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে টান্নাঘর সব পরিষ্কার করে তারপরে যাব হচ্ছে বাহিরে ওর বাবার সাথে। হ্যাঁ, তো দেখি কখন যাইতে পারি। তো এখন বাজে হচ্ছে 12টা 10। তো দেখা যাক কতক্ষণে লাগে আমার ঘর পুরো পরিষ্কার করতে। তা আপনাদের সাথে ঘর পরিষ্কার করা শেয়ার করবো কিনা জানি না, তবে একবারে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। কি সমস্যা? এদিকে ঘর টর পরিষ্কার করে সব বসায় রাখছি। আরে কি কার্টুন দেখতাছে? এটা জোরপূর্বক দেখানো হচ্ছে। সিম্পুর দেখতাছে, আমরা ছোটবেলা যেটা দেখছি। ভালো লাগে না মাহিম এগুলো দেখতে? এগুলো দেখলে অনেক কিছু শেখা যায়। এখন তোমাদের গোসল করাবো। মাহিয়া, তুমি গোসল করতে চাও? কি হয়েছে? দাঁত পেরে গেছে? দাঁত কই? ঠান্ডা পানি দা কুলি কর। দেখ, এই দেখা যাইতেছে না, হাতে তালুতে নাও। এই যে দাঁত, মুখে ঠান্ডা পানি দা কুলি করো। তুমি হাসতাছো কেন লেগা? ভালো মানে সহ্য হয় না, ঠিক আছে? খালি সব সময় লোকে খারাপের দিকে যাইবা, মানে আম্মু যেটা কমো এটা শুনবা না, এতে এটা তো খারাপ। আম্মুর কথা শুনতে হইব। তুই হাসতাছিস কেন লেগা মাহিম? তুমি কিছু করতেছ না? মালি আপুর দাঁত ভেঙে গেছে?
আপুর দাঁত ভাঙে নাই, আপুর দাঁত পড়ে গেছে। ভালোই হইলো, টাকা লাগলো না, টানাটানি লাগলো না, কিচ্ছু লাগলো না। 2 দিন চেষ্টা করে হয়েছে সুতা দিয়া। এবার গোসল করতে হইব, ঠিক আছে? আমি অনেক কাজ করছি। এখন বাজে কয়টা মাহিম? আই রে আল্লাহ, 1:40 বাজে। আমি এদিকে হচ্ছে সব কাজকর্ম করে এই হচ্ছে পুঁটি মাছ ভিজাইলাম। এটা হচ্ছে মাথা কাটতে হবে, তারপরে পেঁয়াজ মানে কড়া ভাজা দিয়ে দুপুরে গরম গরম ভাতের সাথে খাবো। আর এই হচ্ছে ভাত বসাই দিছি, ভাতটা হইতে বেশিক্ষণ সময় লাগবে না। আর আমি তো, আমাদের তো কালকে একটা দাওয়াত আছে, তো ওই দাওয়াতের জন্য আমি হচ্ছে একটা বাবুদের জন্য তো ড্রেস কিনবই বা খেলনা কিনবো। দেখি মার্কেটে গেলে বোঝা যাবে যে কী কিনি। আর এই হচ্ছে সরঞ্জাম সব কিছু নিয়ে নিছি। এখানে হচ্ছে 5টা ডিম, এই যে 5টা ডিম, তারপরে হচ্ছে 1 কাপ ময়দা, গুঁড়া দুধ, 1/2 কাপ চিনি, সাদা তেল বা সয়াবিন তেল, আর এই হচ্ছে এটাকে যেন কি বলে, ভ্যানিলা, সরি, এই হচ্ছে ভ্যানিলা। এগুলা দিয়ে হচ্ছে আমি একটা কেক বানাবো, ভ্যানিলা কেক বানাবো। তারপরে হচ্ছে ডেকোরেশন করব, ময়দা, গুঁড়া দুধ, আর হচ্ছে একটু উপরে সামান্য আমি এখানে কিন্তু বেকিং পাউডার নিছি। তো এগুলো হচ্ছে আমি ভাইজা ভাইজা বলে মানে চাইলা নিব, যাতে কোনো গুঁড়া টুড়া কিছু না থাকে। হ্যাঁ, আমি রিসার জন্য একটা মাহিম দোকান থেকে একটা আইসক্রিম আইনা দাও। আইসক্রিম খেলে রক্ত পড়া কমে যাব। দাঁত ফালায় দাও, ওইখানে রাখ, তোর বাবারে দেখাইস। তাই আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাব, হ্যাচু দিব। দোকান থেকে একটা আইসক্রিম আইনা দাও। হ্যাঁ, কি খাইবো, কি খাইবো, কোনটা খাইবা? হ্যাঁ, ফ্রেশ আর বাটি আছে, একটা কোন আইন। খুশি হয়ে গেছে। তুমি আপুর থেকে শেয়ার করবা, ওকে? আইসক্রিম খেলে তো ঠান্ডা লাগবো, আপু খাবে আর তুমি খাবা, ওকে? দুজনে শেয়ার করে খাবা। তো এখন হচ্ছে আমি কেক বানাবো। তো আজকে আর কেক বানানো শেয়ার করব না, আমি কেক কিভাবে ডেকোরেশন করি এটা শেয়ার করব। একজন আমাকে বলছে যে আপনি যে কেক ডেকোরেশন করেন, এটা তো বিশ্বাস হয় না, কিভাবে সম্ভব? আপনি কোথাও কেক বানানো শিখেন নাই, কেকের কোনো কোর্স করেন নাই, তাহলে কেক তো সবাই বানাইতে পারে, কিন্তু ডেকোরেশনটা তো শিখতে হয়। না বোন, আমি কোথাও থেকে কেক বানানো শিখি নাই, কেকের ডেকোরেশনও শিখি নাই। আমি নিজে নিজে চেষ্টা করছি, আমি নিজে নিজে কেক বানানো, ডিজাইন করা শিখছি। আমি সরঞ্জাম সব কিছু কিনে নিছি, নোজেল, পাইপিং ব্যাগ, হাবি জাবি যা যা লাগে কেকের, আমার ওই বক্সটার ভিতরে সব কিছু আছে, সব কিছু আছে। মানে কেকের যে টুকটাক যা বেসিক যে জিনিসগুলো লাগে, আমার টুকটাক মোটামুটি সবই আছে। তো আমি আলহামদুলিল্লাহ, আমার কেক বানানো কাপ থেকে শিখতে লাগে নাই, ডিজাইনটাও শিখতে হয় নাই। আমি আমার নিজের আইডিয়া বা আমার নিজের ইসের থেকেই আমি কেক ডিজাইন করা শিখছি। তো আজকে হচ্ছে কেক বানানো তো সবাই পারে, এটা তো অনেকেই বলে। তো আজকে আমি কেক ডিজাইন করা দেখাবো, যদি পারি তাহলে সম্ভব। তো ঠিক আছে, এখন হচ্ছে কেক বানাবো, সাথে হচ্ছে ভাতও রান্না করব, সাথে মাছ রান্না করব। মাহিয়া তো দাঁত পড়ে গেল, ও গেল। এখন হচ্ছে আইসক্রিম খাবো, ওদেরকে গোসল টুসল করাবো, তারপরে যাব হচ্ছে বাহিরে। হ্যাঁ দিব, আইসক্রিম দিব। তো ঠিক আছে, তুঙ্গ কি সামার আইসা পড়ছে তুঙ্গ 2 বোনের? ইয়েস। হ্যাঁ, তুমি তো গুড গার্ল। তাই যে তোমরা কি খাচ্ছ? কাবাব খাচ্ছ? বস, ভাত খাইতে মন চায় না? বাতে কি দোষ করছে? হালিম সাহেব, তুমি কি দিয়া ভাত খাচ্ছ? বাংলা খাবার পুরা। তা আমরা ইংলিশ খাবার কবে খাই? আজকে পুঁটি মাছ ভাজা, করলা ভাজি, কালকে চিংড়ি মাছের বড়া, সেই খাবার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইয়া খাও। মাছ বাজারে কেমন হয়েছে?
আচ্ছা মাছ ভাজা কেমন হয়েছে? মাছ ভাজা খাইছো? দুটো খেলেছে। রোজার মধ্যে খাইছিলাম, মুখে লেগে রয়েছে, বিশ্বাস করো অনেক ভালো লাগছিল। অনেক মজা হয়েছে। এই যে এখন বাজে হচ্ছে কয়টা, 5:20 বাজে। আমি মাত্র আইসা বিছনায় বসলাম, কি হয়েছে? ওলে আমার সোনারি, আসো আসো। মাশাল্লাহ মাশাল্লাহ। তুমি কেমনে বুঝলা যে আম্মুর এখন 1 কাপ চা দরকার? হ্যাঁ, কিভাবে বুঝলা? তুমি গোসল করতে গেছো না, মানে গেট বন্ধ করে আমারে কইতাছে, আপু আপু তোমার নাম্বার বলছে তুমি আমারে মেকআপ করাই দিবা। আরে বাবা রে, তাই নাকি? মেকআপ করে দিব। আজকে আমি অনেক কাজ করছি না মা, আবার বিকালে একটু কাজ আছে। আমরা মার্কেটে যাব একটু পরে, চা খেয়ে মার্কেটে যাব, তারপরে বিকালে এসে কেক বানাবো রাত্রে। আমি এখানে মেকআপ আচ্ছা, কালকে আমরা রিসাদের বাসায় যাব না, তখন মেকআপ করবো না, ঠিক আছে? হ্যাঁ, কথা বললে শুনতে হয় মা। আর এদিকে হচ্ছে আমি গোসল করে মাত্র এসে বসলাম, আর মাহিমা হচ্ছে চা বানায় নিয়ে আসলো। মাশাল্লাহ বাবা, থ্যাংক ইউ। এই চাটা এখন আমার খুব দরকার ছিল। আর নিজেও চা খাইতেছে, কারণ আর নিজে খাইতে মন চাইছে, তো এখন নিজে খাইলে তো আম্মুরে তো দিতেই হইব, এই জন্য আর কি বানাইছে। হ্যাঁ, নয়তো কিন্তু বানাইতো না। যাক, তারপরও যে ছেলে বানায় আনছে, এটাই আলহামদুলিল্লাহ। এখন খাইয়া টেস্ট করে দেখি কেমন হইলো। কেমন হয়েছে তোমার নিজের চা? বিসমিল্লাহ। লিকার টিকার একদম পারফেক্ট। মাশাল্লাহ, ভালোই চা বানানো শিখে গেছে অল্প দিনে। তুমি কবে বানানো শিখবা? কবে শিখবা বানানো? একটু বড় হয়ে নেই? তুমি ছোট, ঠিক আছে। ওইটা বাকে মারলা কষা দি চা খাইয়াম। এখন তো 5:30 বাজে, 6টা 6:30টার দিকে, মানে 1 ঘন্টা পরে বাবারে ডাক দিব। আর বাবা হচ্ছে ঘুমাইতেছে, কেন মার্কেটে গেছিল। এখন একটু না ঘুমাইলে আবার শরীরটা ক্লান্ত লাগবে, ঘুম থেকে উঠলে তারপর আমরা মার্কেটে যাব। দেখি কই যেতে পারি নাকি। এই তো আমরা আসছি কেনাকাটা করতে। শেষ কেনাকাটা শেষ, এখন আমার আর কিছু দেখার সময় দিব না। এই তো পেপকোট থেকে বের হয়ে গেলাম, কত কিছু কেনাকাটা হয়ে গেছে। আসছিলাম শুধু গিফটের জন্য জামা কাপড় কিনতে, কিনা হয়ে গেছে অনেক কিছু, বাসায় গেলে দেখাবো না। এখন মালিহার জন্য অপেক্ষা করতেছি। মালিহার জন্য ওর বাবা বাবুল গান, এটার কি কয় মামু? বাবুল গান কয়। এই যে এগুলা কিনলাম, মালিহার জন্য একটা, মাহিয়ার জন্য একটা। এখন এইটারে এখনই ফিট করে দিতে বলতেছে। তো ছোট আছে, এখন ডালিমে বলতেছে যে আপাতত ছোট একটা নিয়ে আসি, ওই করুক। কারণ মাগরিবের সময় আজান দিয়ে ফেলাইছে, এখন আমরা চলে যাব বাসায় যে কেক বানাবো। এই যে মন খারাপ করে, মানে যে নেবো একটা ব্যাংচানা ধরবই। ওর বাবা গেল, আবার একটা নিয়ে আসবো, তারপরে থামবো। খুশি হইছ? মাহিমের জন্য বাবুল কিনছিলাম, কিন্তু একটাই আছে, তাও ওইটা নষ্ট, এই জন্য নেওয়া নেই। আবার এই যে র্যাকেট কিনলো, খুশি হয়ে গেছে গা, বাচ্চা মানুষ খুশি হয়ে গেছে। বাবাই ভালো। তুমি মালিহা কে ভালো? যত যাই করো না কেন, বাবা বলো আম্মু বলো। হাই রে আল্লাহ, শুরু হয়ে গেছে। ঠিক আছে, যাও যাও। ওকে, মাহিয়াটা সুন্দর হয়েছে, যাও। ওয়াও, মালিহাটা অনেক সুন্দর হয়েছে। চলো চলো চলো, বাসায় চলো, একদম বাসায়। বাহির থেকে আইসা আর 1 মিনিটও দেরি করি নাই, হাত মুখ
পরিষ্কার করে মানে একদম কেক বানাতে চলে আসছি। তো প্রথমে হচ্ছে কেকের ক্রিমটা বানিয়ে নিলাম, এরপরে হচ্ছে কেকগুলো এক এক স্লাইস করে আমি সুগার সিরাপ, তারপরে হচ্ছে ক্রিম, আবার সুগার সিরাপ, আবার ক্রিম, এরকম করে 3টা লেয়ারে কেকটা করে নিছি। তো প্রথম হচ্ছে আর সুগার সিরাপটা হচ্ছে অনেকে হচ্ছে চিনি আর হচ্ছে পানি দিয়ে দেয়, বাট আমার হচ্ছে সুগার সিরাপটার মধ্যে হচ্ছে দুধ, গুঁড়া দুধ আর হচ্ছে কন্ডেন্স মিল্ক দিয়ে আমি ভালো করে চালাই ঠান্ডা করে তারপরে দিই, এতে দুধে মানে কেকের টেস্টটা খুবই সুন্দর আসে। তো হচ্ছে আমি কেকটা ই করে এটা ক্রাম কোট করে মানে হালকা একটা ক্রিম মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপর হচ্ছে আবার বের করে নিলাম, বের করে হচ্ছে এখন ভালো করে এটার উপরে ক্রিমটাকে সুন্দর করে সেট করে নিব। দেখতে পাচ্ছেন কেকটা আমার ফিনিশিং হয়ে গেছে। আর তারপরে হচ্ছে আমি 3টা পাইপিং ব্যাগে হচ্ছে 3 কালার, সাদা আর সবুজ আর হচ্ছে পার্পল কালার, আমি কি ক্রিম আলাদা করে সব তৈরি করে নিছি যাতে আমি একে একে করে সাথে সাথে করে ফেলাতে পারি। তো ডিজাইনটা হচ্ছে সিম্পল ডিজাইন দিছি। তো কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার কালার হচ্ছে চয়েস করা ছিল আমার মেয়ে, বলতেছে জামু তুমি পার্পল কালার কেক বানাইবা। তো ঠিক আছে, উপরে বর্ডারটা দেওয়া শেষ, এখন দিব হচ্ছে নিচের বর্ডার। আমি কেক বানানো কোথাও শিখি নাই, যতটুকু পারি সম্ভব বানানোর চেষ্টা করি ডিজাইন। এখন এটা আমার কেন যেন খুবই ভালো লাগে। তো ঠিক আছে, পুরো ব্লগটা দেখতে থাকুন। আমার কেক বানানো শেষ। আমি একা কেক তো বানানো না, রান্নাঘর অবস্থা খারাপ করা। এই যে এখন এগুলো সব দিতে হইব। ফাইনালি আমার কেক বানানো হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সুন্দর হয়েছে না? সিম্পলের মধ্যে গর্জিয়াস, অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগতেছে। আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো ওনার হচ্ছে এক ছেলে এক মেয়ে। সো এই যে এইগুলো হচ্ছে রিসার জন্য, এটা ফ্রক আর এটা হচ্ছে 2 পিস, মানে উপরে একটা গেঞ্জি আর নিচে হচ্ছে প্যান্ট। আর এই হচ্ছে ছেলে বাবুর জন্য এক সেট, আর এটা হচ্ছে এক সেট, এটা হচ্ছে শর্ট প্যান্ট, এটা হচ্ছে ফুল প্যান্ট। আর এই হচ্ছে মালিহার, এটা এটা হচ্ছে মালিহার, এটা হচ্ছে মালিহার জন্য কিনছে এই কালারটা। আর এটা হচ্ছে মাহিয়ার, দুইটা ওয়াটার গান। আবার এই যে সাবান নিয়ে আসছি। আর এটা হচ্ছে শপিং ব্যাগ, গিফট ব্যাগ আর কি, যেটার মধ্যে হচ্ছে এখন প্যাক করে রাখা দিব, কালকে যাওয়ার সময় নিয়ে যাব। তো জামা কাপড়গুলো কেমন হয়েছে, আশা করি আমার যতটুক কুলাইছে বা আমার যতটুকু ভালো লাগছে আমি অতটুকু দিছি, আশা করি ওনাদের ভালো লাগবে। তো ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কালকের দাওয়াত ব্লগে আবার দেখা হবে। তো ওই পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন।